আমার জীবনের দুর্দশা দূর হলো না, শুধু আমার জীবনে হতাশা আর চিন্তা। কোনো আমল আছে বলে দিবেন, বলে আমার জীবনের দুর্দশা দূর হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের দুঃখ দুর্দশার জন্য কথা বলেছেন, কোরআনের ট্রিটমেন্ট দিয়েছেন, কিন্তু জীবনে একবার নবীজি ঘাবড়ায় গিয়েছিলেন। আপনাকে দুশ্চিন্তা মুক্ত করে দিবে কি? এটা হচ্ছে ফাদাইলুল ইস্তিগফার, ইস্তিগফারের ফজিলত। টেনশন মুক্ত করে দিবে। আমাদের সমাজে টেনশন আছে না নেই? জীবনের টেনশন, মরণের টেনশন, ক্যারিয়ারের টেনশন, বাড়ি ভাড়া, বিদ্যুৎ বিল, পুলিশ আছে না নেই? মানে টেনশনের শেষ নাই। হতাশা, দুশ্চিন্তা এখন আমাদের সমাজের একটা কমন বিষয়ে পরিণত হয়েছে। ডিপ্রেশন এটা বড় লোকের রোগ, এটা কোনো গরিবের রোগ না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, হতাশা, টেনশন এবং দুশ্চিন্তায় ভুগতেছেন আপনি? কোরআন ও হাদিস থেকে আজকে আমরা দুশ্চিন্তা, টেনশন মুক্তির আমল কি, দোয়া কি এবং আমরা কিভাবে এটি আমল করব, এবং আমরা হতাশা, টেনশন যদি আমাদের ভিতরে কাজ করে আমরা কোরআন ও হাদিসের কোন নিয়মগুলি ফলো করব, সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেম রয়েছে। এই 3 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে হতাশা, টেনশন, দুশ্চিন্তা থেকে বাঁচার উপায় ও দোয়া ও আমল কি কি, সে বিষয়ে আমরা জানবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে বিজ্ঞ আলেমুল আমাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই মুফতি আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহর বক্তব্যটি শুনে আসি। আর শুধু আমার জীবনে হতাশা আর চিন্তা, যে আমলে আমার জীবনের দুর্দশা দূর হয়ে যাবে। প্রশ্ন এটা তার, কিন্তু বুকে হাত দিয়ে দেখেন প্রশ্ন আমাদের সবার। আমি আপনাদের কাছে দুঃখ দুর্দশার জন্য এমন কোনো ম্যাজিক নাই, আমার জানা নাই। তবে আমি আপনাদের কাছে একটা অনন্য হাদিস থেকে আমলের কথা বলবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কাছে এসে মানুষের দুঃখ দুর্দশার জন্য কথা বলেছেন, কোরআনের ট্রিটমেন্ট দিয়েছেন, কিন্তু জীবনে একবার নবীজি ঘাবড়ায় গিয়েছিলেন। একজন মানুষ নবীজিকে দুর্দশা দূর করার সান্ত্বনা দিয়েছিল। চলে আসলেন হেরা গুহা থেকে, জিবরাইল আমিনকে দেখে ভয় পেয়ে গেছেন। ভিতরে হতাশা, ভয়, আতঙ্ক, চিন্তা। কেমন চিন্তায় পড়লে আরবের লোক গরমে বলে আমাকে কম্বল দিয়ে ঢাকাও, আমি কাঁপতেছি। হযরতে খাদিজা বললেন, চিন্তা করেন না, আপনার কিসের চিন্তা? আপনার মধ্যে তো 5টা সুঅভ্যাস আছে, এই 5 সুঅভ্যাস থাকলে তো ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহ, আল্লাহ আপনাকে কখনো দুশ্চিন্তাগ্রস্ত করবেন না। সবর আপনার আমল হচ্ছে তাসিলুর রহিম, আপনি তো আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন। 2 নম্বরে তিনি বলতেছেন আপনি দুর্বলের বোঝা বহন করেন, দুনিয়াতে নিঃস্ব যারা তাদেরকে আপনি সহযোগিতা করেন। আপনার গুণ হচ্ছে আপনি মেহমানদারি করেন, আপনার গুণ হচ্ছে আপনি সত্য ছাড়া মিথ্যা বলেন না। যদি দুঃখ দুর্দশা না যায় তাহলে বোঝা যায় আত্মীয়তার সম্পর্কের মধ্যে আমাদের মায়ের প্যাঁচ ঢুকে গেছে। এই জন্য আমাদের দুঃখ দুর্দশা দূর করার দোয়া কবুল হয় না। ভাইয়ের সাথে ভাইয়ের মিল নাই, বোনের সাথে বোনের মিল নাই, দূরের আত্মীয়র সাথে মিল নাই, আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়েছে আমাদের। আল্লাহ নবী দুর্বলদেরকে আগায় দিতেন। কেউ একজন পারতেছে না, কুলাতে পারতেছে না, ঋণ নিচে শোধ করতে পারতেছে না, একটা বিপদে পড়ছে, আপনি একটু হাই হ্যালো করে দিলে, বলে দিলে, একটু সহযোগিতা করলে এই মানুষটা আগায় যায়। মেহমানদারি করেন। মেহমান আসলে তো বিরক্তির কোনো শেষ নাই। শ্বশুর বাড়ির মেহমান আসলে কেবলমাত্র ভালো লাগে, বাকি সবগুলারে দেখলে বিরক্ত লাগে। দুর্দশা দূর করতে চাইলে মেহমান নেওয়াজ হন। মেহমানকে যে সম্মান করে আল্লাহ তার বাড়িতে বরকত দেন, দুর্দশা দূর করে। আর একটা জিনিস হচ্ছে বিপদগ্রস্তদের জন্য সাহায্য করা। আমরা মানুষকে সাহায্য করি না। আল্লাহ নবী বলছেন, মানুষ যতক্ষণ তার ভাইয়ের সহযোগিতা করে আল্লাহ ততক্ষণ আপনার সহযোগিতা করে। আমল করেন, আল্লাহ চাহে তো বিপদ দূর হয়ে যাবে। বিপদে পড়লেই মুক্তি, আর আপনাকে দুশ্চিন্তা মুক্ত করে দিবে কে? এগুলো হচ্ছে ফাদাইলুল ইস্তিগফার, ইস্তিগফারের ফজিলত। বিপদে পড়বেন, আপনার বিপদ মুক্ত করে দিবে, টেনশন মুক্ত করে দিবে। আমাদের সমাজে টেনশন আছে না নেই? কিসের এত টেনশন আপনাদের? সবার চেহারা কত সুন্দর, কি হাসি খুশি। জীবনের টেনশন, মরণের টেনশন, ক্যারিয়ারের টেনশন, বাড়ি ভাড়া, বিদ্যুৎ বিল, তার মানে টেনশনের শেষ নাই। রাস্তায় বেরিয়েছে যে কোনো মুহূর্তে সড়ক দুর্ঘটনা আছে না নেই? যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। কে আগে যাবে, কে পরে যাবে, কোনো সিরিয়াল নাই। মুরব্বীরা বেঁচে থাকে, মাঝে মাঝে যুবকরা মরে যায়। হাসপাতালে রোগীগুলো বেঁচে থাকে, ডাক্তার মরে যায়। তো এই যে এত জীবনের টেনশন, টেনশনে অনেকে হার্ট অ্যাটাক করে।
এই টেনশন মুক্ত করে দিবে কে? যদি সবসময় ইস্তেগফার করেন, বিপদ মুক্ত করবে আল্লাহ, টেনশন মুক্ত করবে। ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন যেটা আপনি কল্পনাও করতে পারেন না। সুবহানাল্লাহ বলবেন না? আবার বিষ্ণু বললেন, সব সময় যারা ইস্তেগফার পড়বে আল্লাহর কোনো আযাব তাদের উপর আসবে না। যতক্ষণ আমার বান্দাগুলো, আমার গোলামগুলো আমার কাছে ক্ষমা চাইতে থাকবে, আমার বান্দার উপরে আমার কোনো আযাব পতিত হবে না। সুবহানাল্লাহ। বিপদ মুক্ত থাকবে, কিন্তু শর্ত হচ্ছে সবসময় কি পড়তে হবে? 5 নাম্বার ইস্তেগফারের ফজিলত হচ্ছে বেশি বেশি ইস্তেগফার পড়লে আল্লাহ তাআলা আপনাকে মুস্তাজাবুদ দাওয়া। মুমিন ভরসা রাখে একজনের উপর, আওয়াজ করে বলুন তিনি কে? বিপদে পড়লে আমাদেরকে উদ্ধার করে কে? বিপদে পড়লে আমরা চাইবো কার কাছে? আমাদের যাই দরকার হোক আমরা ফরিয়াদ করব কার কাছে? সফলতা দেয় কে? সবাই বলেন নাই, আওয়াজ করে বলেন, সফলতা দেওয়ার মালিক কে? এক কথাই রব্বুল আলামিন বলেন, আল্লাহ বললেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ যদি তোমাকে কোনো বিপদ স্পর্শ করায়, আল্লাহ যদি তোমারে কোনো বিপদে ফেলে দেয়, ওই বিপদ থেকে উদ্ধার করার তিনি ছাড়া আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? আর তিনি যদি তোমার প্রতি কোনো অনুগ্রহ করতে চান, ওই অনুগ্রহ ঠেকিয়ে দেওয়ার ক্ষমতাও কারো নাই। আল্লাহ যদি আপনার সফলতা দিতে চায়, পৃথিবীর কোনো শক্তি ওই সফলতাকে থামাতে পারে? এজন্য আল্লাহ বললেন, খবরদার, চিন্তা রাখিদা খালিস করে নাও। আল্লাহ বিপদে ফেললে বিপদ থেকে উদ্ধার করার কেউ থাকে না। আর আল্লাহ যদি তোমার প্রতি দয়া দেখাতে চান, অনুগ্রহ করতে চান, ওই অনুগ্রহকে প্রতিরোধ করার মতো ক্ষমতা কারো না। আমরা যদি বিপদে পড়ি, আমাদেরকে কেউ বাঁচাতে পারে না। আমার বাবা আমারে বাঁচাতে পারে? হ্যাঁ? আমার মা আমাকে বাঁচাতে পারে? আমার বন্ধু আমারে বাঁচাতে পারে? আমার দলের কর্মী আমাকে বাঁচাতে পারে? আমার পীর সাহেব আমারে বাঁচাতে পারে? বাঁচাতে পারে এক মহান সত্তা, উদ্ধার করতে পারে এক মহান সত্তা। চিৎকার করে বলুন তিনি কে? রব্বুল আলামিন বলেন, বিপদে পড়ে কাতর কণ্ঠে চিন্তাগ্রস্ত হয়ে যখন কেউ ফরিয়াদি হয়ে আল্লাহর ডাকে হাত তোলে, তখন এই ব্যক্তির ডাকে সাড়া দেয় কে? আপনি যখন কেঁদে কেঁদে হাত তুলে আপনার দুঃখের কথা জানান, আপনি যখন ডাকেন তারে, তখন আপনার ডাকে সাড়া দেয় কে? আল্লাহ বলে, আমি সাড়া দেই। তোমাদের বিপদকে মুক্ত করে দেয় কে? ওই আল্লাহর সাথে কোন উপাস্য আছে নাকি? কিন্তু খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ গ্রহণ করো। কথাটা কার? পুরো জীবনটাই পরীক্ষা। এই জীবনে বিপদ আসবে, আপদ আসবে, পরীক্ষা আসবে, সবার জীবনে এটা থাকে। এক একজনের পরীক্ষা এক এক রকম। আমার পরীক্ষা এক রকম, আপনার পরীক্ষা এক রকম, ওনার পরীক্ষা আবার আরেক রকম। পুরো পৃথিবীটাই পরীক্ষা ক্ষেত্র, সবাই পরীক্ষা দিচ্ছি, কিন্তু কারো পরীক্ষার প্রশ্নের সাথে কারোটার মিল নেই। সুবহানাল্লাহ পড়বেন না? কিভাবে এই বিপদ আপদ পরীক্ষাগুলোকে আমরা হ্যান্ডেল করব, ডিল করব? বিপদ আপদ পরীক্ষা এটা মানুষের পিছু ছাড়ে না। সবার জীবনে পরীক্ষা আছে। নবীদের জীবনেও পরীক্ষা ছিল। সাহাবারা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার বুকে কাদের পরীক্ষা সবচেয়ে বেশি? বিশ্বনবী বলেছেন, আল আম্বিয়া। এই পৃথিবীতে সবচেয়ে বেশি পরীক্ষা আল্লাহ তাআলা নিয়ে থাকেন নবীদের। যার ঈমান যত মজবুত, তার জীবনে পরীক্ষাও তত বেশি। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে মুমিনরা, বিশ্বাসীরা, আমরা কি পরীক্ষা বিপদ আপদে ভয় পাই? হ্যাঁ, বিপদ দেখলে ভয় লাগে আপনাদের? ভয় লাগে? হ্যাঁ, না, মুমিনরা বিপদে ভয় পায় না, তারা হতাশ হয় না। সুবহানাল্লাহ। তারা নিরাশ হয় না, তারা ভরসা রাখে একজনের উপর। চিল্লায় বলতে হবে তিনি কে? আমাদের জীবনের দুঃখ, কষ্ট, স্ট্রাগল এগুলো পার্মানেন্ট নয়। সব কষ্টের পরেই একটা সুখ আছে না নাই? রব্বুল আলামিন বলেন, ভয় পেও না, চিন্তা করো না, কষ্টের সাথেই আমি রেখে দিয়েছি স্বস্তি। সুবহানাল্লাহ বলেন। মুমিন জীবনে বিপদ যত বেশি, কষ্ট যত বেশি, তার সামনে সফলতা তার চেয়েও বেশি। মুমিনদের উপর বিপদ, অত্যাচার, আপদ, পরীক্ষা যত বাড়তে থাকে, কালেমার পতাকা উড্ডয়নের সময় কাছে আসতে থাকে। বিপদ থাকবে, পরীক্ষা থাকবে। এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করবেন একজন, তিনি কে? শুধু আল্লাহর উপরই ভরসা। এজন্য আমরা চাইবো কার কাছে? বিপদে আপদে, সুখে দুঃখে, সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায়, সব সময় আমরা
ভরসা রাখবো কার উপর? একদল লোক আছে যারা বিপদে পড়লে আল্লাহরে ডাকে। হতাশা, একাকিত্ব, দুশ্চিন্তা এগুলো এখন আমাদের সমাজের একটা কমন বিষয়ে পরিণত হয়েছে। অনেকের বক্তব্য হলো ডিপ্রেশন এটা বড় লোকের রোগ, এটা কোনো গরিবের রোগ না। গরিব মানুষ সাধারণত তার সময় কাটে না, ভালো লাগে না, দুশ্চিন্তা, ডিপ্রেশন আছে, এরকম গরিব মানুষের মধ্যে পাওয়া খুব একটা যায় না। কোনো কারণ ছাড়া ডিপ্রেশন, সময় কাটে না, ভালো লাগে না কিছু, একাকিত্ব, নিঃসঙ্গ, এই জাতীয় ডিপ্রেশন যেটা, এটা সাধারণত বড়লোকি রোগ। পৃথিবীতে যেই অঞ্চল, যেই এলাকার মানুষ যত বেশি উন্নত, যত বেশি অগ্রসর, তাদের ডিপ্রেশনের পরিমাণও তত বেশি, তাদের মধ্যে আরও প্রবণতা অনেক বেশি। ডিপ্রেশন সাধারণ মানুষ তো বটে, শিশুদেরকে পর্যন্ত ডিপ্রেশন পেয়ে বসছে। প্রথম কথা হলো তিনি সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির এবং স্মরণ নিজের মধ্যে জাগরুক রাখবেন। এটা হলো দুশ্চিন্তা মুক্তির সবচেয়ে বড় এবং প্রধান উপায়। আল্লাহর জিকির এবং স্মরণ, এটা দিয়ে যদি কেউ সদা তার অন্তরকে জাগ্রত রাখে, আল্লাহর সাথে যদি কেউ কানেক্টেড থাকে সব সময়, তাহলে তার অন্তর প্রশান্ত থাকবে, ডিপ্রেশন তার অন্তরকে পাবে না। আমাদের ডিপ্রেশন বলি, দুশ্চিন্তা বলি, আমাদের ভালো লাগে না এই ভাব বলি, এটার অনেক বড় একটা কারণ হলো এই জায়গাটা। এর বিপরীতে একজন ইমানদার যখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহর স্মরণকে পরিপূর্ণভাবে নিজের মধ্যে জাগ্রত রাখে, সে ব্যক্তিকে আল্লাহ তাআলা অন্তরকে প্রশান্তি দিয়ে পরিপূর্ণ করে দেন। আল্লাহর সাথে যদি কারোর অন্তরের কানেকশনটা সবসময় সে ধরে রাখে, 5 ওয়াক্ত নামাজ 5 বার কানেক্টেড হওয়ার উপায়, সকাল সন্ধ্যার দোয়া জিকির আরও 2 বার কানেক্টেড হওয়ার উপায়, ঘুমানোর সময় অনেকগুলো দোয়া জিকির, এগুলো আরও বিশেষ কানেকশনের উপায়। এর বাইরে চলতে ফিরতে, উঠতে বসতে, বাজারে যেতে, বাজার থেকে আসতে, খেতে, খাওয়ার শেষে, খাওয়ার মাঝখানে, ঘুম ভেঙে গেলে, ঘুমাতে গেলে, ঘুম থেকে ওঠার পর ওয়াশরুমে যেতে গেলে, সারাক্ষণ আল্লাহর স্মরণ দিয়ে আমাদের জীবনটাকে অত্যন্ত ব্যস্ত করে রাখা হয়েছে আমাদের প্রশান্তির প্রয়োজনে। আমরা সেখান থেকে সরে গেছি, ডিপ্রেশন আমাদেরকে পেয়ে বসেছে। এটা হলো প্রধান কারণ। এটা হলো ডিপ্রেশন থেকে বাঁচার অন্যতম প্রধান করণীয়। হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কিছু দোয়া তিনি সবসময় আল্লাহর কাছে নিবেদন করতেন। এটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল। আল্লাহ, আপনার কাছে দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে পানাহ চাই, মুক্তি চাই। এই যে দোয়া নবীজি করেছেন, এই দোয়াটা বেশি বেশি করা যেতে পারে। একদম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আমরা এই দোয়াটা আল্লাহর কাছে বেশি বেশি নিবেদন করতে পারি। দুরুদ এবং ইস্তেগফার, এই দুটি আমল প্রসঙ্গে হাদিসে স্পষ্ট আমাদেরকে জানানো হয়েছে যে এই দুটি আমল বান্দার পেরেশানি দূরের ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখে। ইস্তেগফার যে ব্যক্তি নিয়মিত করতে থাকে, আল্লাহ তাআলা যে কোনো পেরেশানি থেকে মুক্তির পথ তার জন্য বের করে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে দুশ্চিন্তা মুক্ত হওয়ার তৌফিক দান। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেমের কাছ থেকে যে হতাশা, টেনশন, দুর্দশা, দুঃসময়ে আপনি কোন কোন আমলগুলি করবেন, কোন কোন দোয়াগুলি বেশি বেশি পড়বেন, সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। বিশেষ করে বিজ্ঞ আলেম ওলামাগণ যে দোয়াটির কথা বলেছেন এবং হাদিসের মধ্যে যে টেনশন বা হতাশাগ্রস্ত যখন আপনি থাকবেন, কোন দোয়াটি বেশি বেশি পড়বেন, বিশেষ করে বেশি বেশি ইস্তেগফার আপনি পড়বেন, আল্লাহ তাআলার হুকুম আহকামগুলি মেনে চলবেন। ইস্তেগফারের এত ফজিলত, ইস্তেগফার বেশি বেশি পড়লে, বেশি বেশি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন এবং আপনার হতাশা, টেনশন, দুর্দশা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। আর বিশেষ করে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে চাইবেন, বেশি বেশি দোয়া করবেন এবং নামাজ যার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার হতাশা, দুর্দশা, টেনশন দূর করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 3 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 3 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন ডিপ্রেশন, দুশ্চিন্তা, টেনশন, দুর্দশা থেকে আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন কোরআন ও সুন্নাহর সঠিক পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। আমি মিনারুল ইসলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।